হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আমি একটা মজার বিষয় দেখাবো। বিষয়টা হলো, আমরা অনেকেই আছি যে এলইডি বাল্ব ইউজ করি কিংবা নতুন কিনি, কিন্তু কিভাবে এই এলইডি বাল্বটা ব্যবহার করব এবং কিভাবে 240 ডিএমএক্স দিয়ে আমরা সেট আপ করবো সেই পদ্ধতিটা আমরা জানি না। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে 240 ডিএমএক্স দিয়ে এক এলইডি বাল্বগুলোকে সুন্দর করে সেট আপ করতে হয় এবং কিভাবে আপনারা কোড বসাবেন এবং কি কোড বসালে আপনারা সেটআপ সুন্দর করে করতে পারবেন, সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো, অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কাটবেন না এবং কোনো কাটাছিড়া করবেন না। যদি আপনারা কেটে কুটে ভিডিওটা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন না। আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকুন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখেন, আমরা এখানে একটা 240 ডিএমএক্স একটা আমাদের এখানে অলরেডি আমরা লাইন করা আছে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা হলো 240 ডিএমএক্স, দেখছেন? তো এখন এটা দিয়ে আমরা কিভাবে এলইডি সেট আপ করবো এটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন, প্রথমে আমরা এলইডিতে চলে যাচ্ছি। এখানে দেখেন আমাদের এলইডির লাইনটা লাগানো আছে, মেইন লাইনটা যে এলইডির, এই দেখেন এলইডির মেইন লাইনটা লাগানো আছে এবং কি এখানে একটা কোড নাম্বার দেখেন দেওয়া আছে। কোড নাম্বারটা হলো A001। তো A001 হওয়ার পর এটা কিন্তু এলইডির প্রথম কোড। আপনারা এলইডি ডিএমএক্স দিয়ে চালাতে হলে অবশ্যই প্রথম যে কোডটা এটা হলো A001। এটা সবাই ইউজ করে, আপনারাও ইউজ করবেন A001। তো A001 দেওয়ার পর দেখেন এখানে আরও 3টা ফুট খালি হয়ে গেছে দেখেন। তো আমরা একটা ডিএমএক্সে লাগবে আর 2টা অন্য লাইটে চলে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ডিএমএক্সে লাগাতে পারবেন, আপনারা চাইলে এটাও লাগাতে পারবেন, নয়তোবা এটা যে কোনো একটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডিএমএক্সে লাগাতে পারবেন। তো দেখেন আমার কিন্তু এইখানে এই যে এই পোর্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে, একটা 2টা, আপনারা যে কোনো একটা পোর্ট ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এটা আসলে ডিএমএক্সের পিছনে থাকে, আপনারা সবাই জানেন এটা ডিএমএক্সের পিছনে থাকে। আমরা এটা সুন্দর করে সাজিয়ে তৈরি করছি, সেই জন্য আমরা এটা এখানে নিয়ে আসছি, যাতে এটার ভিতরে না ধরা লাগে, সেই জন্য আমরা এখানে নিয়ে আসছি। তো আপনাদেরটা ভিতরে থাকবে। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের কিন্তু এটা অফ আছে, তো আমরা এটা অন করে দেব। দেখেন আমাদের কাটা অন হয়ে গেছে, আমাদের এই দেখেন আমাদের কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আমরা অফ করে দেই আপাতত। এখন আমরা যে কাজটা করব, প্রথমে একটা লাইট, আমরা যদি একটা লাইট জ্বালাতে চাই, দেখেন এটা আছে A001। তো A001 হলে আমরা প্রথমে এটাই ট্রাই করি, দেখি কি হয়। তো দেখেন আমি একটা জ্যাক নিয়ে নিলাম। তো আমি এই পোর্টটা আমি ইউজ করব। দেখেন আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের ডিএমএক্সের পিছনে বসিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু এটা এখানে বসিয়ে দিলাম। এখন এই জ্যাকটা এখানে লাগিয়ে দেব। দেখেন আমরা কিন্তু এই জ্যাকটা এখান থেকে সরাসরি আমাদের লাইটের যে তারটা সেখানে আমরা জয়েন দিয়ে দিলাম। এখন লাইটটা আমরা দেখব, এটা কিন্তু A001। তো A001 যে লাইটটার আলোটা কীভাবে আসবে আমরা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, এইখানে দেখেন একটা রান বাটন আছে। তো আমি প্রথমে এটা অন করে নিলাম, পাওয়ার অন দিয়ে দিলাম। দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে এসেছে, দেখছেন ডিসপ্লে চলে এসেছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এই যে রান এডিট।
এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনটা ক্লিক করার পর আমাদের কিন্তু এটা ওকে। এখন আমাদেরকে আমরা কিন্তু A001, তো A001 মানে P1, A001 মানে P1। তো আমরা P1-এ ক্লিক করব। এখানে দেখেন আমি কিন্তু প্রথমে একটা চাপ, দেখেন আমি আবার দিকে দিচ্ছি, একটা চাপ দিচ্ছি, দেখেন কিন্তু লাইট জ্বলেনি, কিন্তু এখানে ঠিকই একটা নাম্বার কাউন্ট হয়েছে 01। এখানে ডবল স্টার আছে। যদি আপনাদের ডবল স্টার থাকে তাহলে মনে করবেন যে আপনাদের এই চ্যানেলটা ফ্রি আছে, কোনো সেভ নেই, সম্পূর্ণ ফ্রি। এটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা 240 DMX-এ সেভ করবেন। তো আমরা এখন দেখিয়ে দিব লাইট কীভাবে অন করতে হয়। আমরা A001 দিছি, তো আমরা এখানে P1-এ ক্লিক করব। দেখেন P1-এ ক্লিক করার পর আলো জ্বলছে। তারপর আমরা একটা প্যাডেল, 2 নাম্বার প্যাডেল, দেখেন আমার কিন্তু এই দেখেন আলো চলে এসেছে, দেখছেন। আমি কিন্তু অলরেডি 2টা তোলার পর 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা তুলছি, দেখেন কালারটা চেঞ্জ। এই দেখেন লাইটটা। এখন 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বার প্যাডেল সম্পূর্ণ সাদা, দেখছেন আলোটা সাদা। আর আমরা যদি এই 5 নাম্বার প্যাডেলটা দেই তাহলে আমাদের যেটাকে আমরা এই দেখেন প্লাস, ঠিক আছে, এটা আপনারা ইউজ করতে পারবেন 5 নাম্বার। আর যদি আপনারা O2 ইউজ করতে চান, O2 হলে দেখেন এখানে 5 নাম্বার 6 নাম্বার প্যাডেল আছে, এটা ট্রাই করবেন। যদি এই প্যাডেল আপনাদের কাজ না হয় তাহলে এই প্যাডেলটা এতটুকু তুলে আপনারা 7 নাম্বার প্যাডেলটা ইউজ করবেন। দেখেন, দেখছেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনারা এইভাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাজ করে নেবেন, যে কালারটা বা যেরকম রাখতে চান সেই রকমভাবে আপনারা দিয়ে দিবেন। তো এখন দেখালাম আপনাদেরকে P1, বাট P2, P3, P4, P5, P6, P7, P8 এগুলোর কাজ কি, তো আমি এইগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। এখন আমি মনে করেন অনেকগুলো লাইট ইউজ করব। অনেকগুলো লাইট ইউজ করতে গেলে আমাকে আসলে আরও কোড তৈরি করতে হবে, নয়তো বা এক কোডে ইউজ করতে হবে। তো আমি প্রথমে আরেকটা লাইট অ্যাড করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু প্রথম লাইটের এই 2টা অংশ রয়ে গেছে। তো আমি এই 2টা অংশ আমার দ্বিতীয় লাইটে আমি অ্যাড করে নেব। তো আমি দ্বিতীয় লাইটে অ্যাড করে নিচ্ছি। দেখেন কারেন্ট এবং DMX-এর লোডটা DMX। দেখেন আমি কিন্তু 2টা অ্যাড করে নিচ্ছি, 1 2 আমার 2টা অ্যাড হয়ে গেছে। তার মানে এই লাইটটাতে আমার কারেন্ট চলে এসেছে, এটা হলো কারেন্ট চলে এসেছে, আর এটা হলো DMX-এর লাইনটাও চলে এসেছে। এখন আমি লাইটটা দেখি পিছনে কি লেখা আছে। এখানে আছে আপনার A017, তার মানে এটা আমার P2-তে কাজ করবে। দেখেন আমি কিন্তু P2 দিলে দেখেন আমার কিন্তু এই বাতিটা চলে এসেছে, দেখছেন এই বাতিটা কিন্তু অফ আছে। তো আমি যেটা আপনাদেরকে আমি প্রথমেই আপনাদেরকে এখানে দেখেন এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন ডাউনে, দেখেন এখানে ডাউন A001 দেওয়ার পর আমার ওকে, আমি এই কোডটাই রাখবো। এখন আমি এটাকে এন্টার দিয়ে দেবো, এখানে এন্টারে ক্লিক করে রাখবো। দেখুন সেভ করে দিছি। এখন আমি যদি আবার দেখাই P1, দেখেন এখন কিন্তু আমার প্রথম লাইটটাও জ্বলছে এবং কি 2 নাম্বার লাইটটাও কিন্তু আমার আলো চলে এসেছে। তার মানে আমি কিন্তু দুইটারই এই দেখেন P1 A1 দুইটি কিন্তু কোড 1, 2টা কোড 1 দেওয়াতে আমার কিন্তু লাইট আলো চলে এসেছে। দেখছেন আমার কিন্তু P1-এ আলো চলে এসেছে। এখন আমরা আসলে লাইটিং সুন্দর করার জন্য আমরা বিভিন্ন কোড ইউজ করি। মনে করেন A00, এটা তো একটা আছেই, A001। তারপর 2 নাম্বার যে কোডটা এটা হলো
অনেকে 10 ইউজ করে, অনেকে 8 ইউজ করে, অনেকে আবার 17 ইউজ করে। তো আমরা 17 দিয়ে দেখি, আমরা এলইডি 17 দিয়ে দেব। দেখেন 17 দিয়ে দিছি, A00 দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখছেন এখন কিন্তু আমার লাইটটা আসলে 2 সেটআপ। এখন আমাকে এই বাতিও জ্বালাতে হবে, এই বাতিও জ্বলতে হবে। 2টা বাতি জ্বলালে এটা 2টা লাইট জ্বলবে। দেখেন 2টা লাইটের আলো চলে এসেছে। তো দেখেন আমার কিন্তু 2টা লাইটের আলো চলে এসেছে। তো আমাকে তার জন্য আমাকে P1 P2 P1 হচ্ছে A001, P2 হচ্ছে A017 মানে 17 তারপর আছে 33 49 এইরকমভাবে 16 করে বাড়বে এবং প্যাডেল চেঞ্জ হবে। আপনারা চাইলে এভাবেও সেটিং করতে পারেন। তো দেখেন আমি আবার দেখে দিচ্ছি, আমি 17 নম্বর প্যাডেলটা 17 নম্বর লাইটটা জ্বালাবো। 17 নম্বর লাইটটা জ্বালাতে হলে দেখেন আমার শুধু 17, এই লাইটটা অফ আছে। দেখছেন এই লাইটটা অফ আছে, শুধু এই লাইটটা। তো আমি যদি আবার এইটা রাখি তাহলে দেখছেন এই লাইটটা কিন্তু এখন অফ। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে কোড আপনারা বসিয়ে এখানে প্রত্যেকটা কোড আলাদা আলাদা। এটা হলো 1, এটা হলো 17, এটা 33, এটা 49, এরকমভাবে 16 করে বাড়বে, প্রত্যেকটা প্যাডেলে বাড়বে। যদি আপনারা চান তাহলে আপনারা করবেন, না হলে আপনারা A001 দিয়ে কাজ করবেন। আপনারা যদি A001 দিয়ে কাজ করেন তাহলে আপনারা খুব সহজেই আপনারা ডিএমএক্স করতে পারবেন এবং কাজ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। করে কাজ করতে চান তাহলে অবশ্যই একই কোড ইউজ করুন, তাহলে আপনাদের খুব সহজ হবে, কোনো সমস্যা হবে না। সাধারণত সবাই এক কোড ইউজ করে, তো আপনারা এক কোড ইউজ করবেন। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি এক কোড করে। তো দেখেন এখানে কিন্তু A00, তো আমি এটা আবার ডাউন করে নিতেছি। এন্টার। দেখছেন আমি কিন্তু A001 দিয়ে দিছি, এটাও A001, এটাও কিন্তু A001, দুইটাই A001। তো আমরা আবার এখানে রানে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এই লাইটটা চলে এসেছে, এই লাইটটা চলে এসেছে। তো আপনারা এরকমভাবে লাইট সেট আপ করবেন, তাহলে আপনারা খুব সহজেই আপনারা এলইডি সেট আপ করতে পারবেন। তো আজকের মতন এখানে আমাদের ভিডিও সমাপ্ত। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার আগে একটা কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবেন।